হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, বাসি কাজ তো সব হয়ে গেছে, তো সকালবেলায় সেগুলো কিছুই তোমার সাথে শেয়ার করতে পারিনি। আর এখন দেখো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ওই জন্য মানে কাজের চাপও বেড়ে গেছে, আর সময়ও মানে দিতে পারছি না, মানে ঘড়ির সাথে আর চলতে পারছি না। ওই জন্য যাই হোক অফ ক্যামেরায় অনেক কাজ আমি করে নিয়েছি। তো এখন দেখো রান্না হচ্ছে, তো মোটামুটি রান্না প্রায় কমপ্লিটের দিকে। একটাই তরকারি হচ্ছে, আর বাদ বাকিগুলো সব হয়ে গেছে। কারণ বলছি না, এখন দোকান খুলে গেছে, আর দোকানে এখন একটু চাপ বেশি, আর তাড়াতাড়ি করে যেতে হয়। যে ছেলেটা থাকতো সে নেই, সে তো বাড়ি গেছে, আসেনি। ওই জন্য আমাকে খুব তাড়াতাড়ি ঘরের কাজকর্ম করে চলে যেতে হয়। ওই জন্য আর সেভাবে আর ভিডিও করতে পারছি না, ভিডিও দিতেও পারছি না। তো কালকে ভিডিও দিতে পারিনি, পরশু দিন মানে একটা ভিডিও দিয়েছিলাম। তো এখন এইভাবেই চলছে, কী করবো, ভিডিও মানে করতেও পারছি না, যদি করছি তাহলে এডিটিং করতে পারছি না, এইরকম। তো যাই হোক, চলো কী কী রান্না করলাম সেটা তোমার সাথে একটু শেয়ার করি, আর কী তরকারি হচ্ছে সেটাও অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো চলো দেখাই। দেখো এখানে আমার মোটামুটি দুটো তরকারি হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। এই যে এখানে একটু বাটা মাছ নিয়েছিলাম, তো বাটা মাছটা টমেটো ধনেপাতা দিয়ে এরকম একটু আর কি ঝোল ঝোল টাইপের করেছি। আর এইখানে আছে এই যে পালং শাকের ঘড্ড, আলু বেগুন কচু দিয়ে পালং শাক করেছি। আর এখানে তো হাঁড়িতে তো ভাত আছেই ডেকচির মধ্যে। এই যে আজকে হাঁড়িতে ভাত করিনি, ডেকচির মধ্যেই করেছি, কারণ একবেলা করে ভাত খাই, আবার রাত্রে রুটি খাই, ওই জন্য বেশি রান্না করিনি, অল্প করে রান্না করেছি। তো এই ছিল আজকে রান্না। আর এখানে আর একটা বাকি আছে, তরকারি আমার হচ্ছে। তো এই যে দেখেছো পেঁয়াজ ভাজতে দিয়েছি কতগুলো। তো অনেক দিন ধরেই ভাবছি একটু পেঁয়াজ পোস্ত খাবো, আর হচ্ছে না। আর অনেক দিন এই পেঁয়াজ পোস্তটা খাইনি, মনে হয় 2 বছর হয়ে গেল। তো ইচ্ছা করলো একটু পেঁয়াজ পোস্ত করি, তো ওই জন্য পেঁয়াজটা ভাজতে দিয়েছি। তো পোস্তটা এখনও বাটা হয়নি, বাটবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে পোস্তটা বেটে এর মধ্যে দিয়ে দেবো। তো চলো এখন পোস্তটা বেটে আসি, আর তোমরা এখন সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি পোস্ত বাটতে। তো নিয়ে নিয়েছি 2 প্যাকেট পোস্ত। তো আমি এখানে পোস্তটা বেটে নেবার, ওইদিকে তো পেঁয়াজ ভাজতে দিয়ে এসেছি, তো তোমরা তো দেখলেই। তো চলো পোস্তটা বেটে নেই। তো আমি এখন দেখো 2 প্যাকেট পোস্ত ঢেলে নিলাম। তো 2 প্যাকেট জেকে পোস্ত নিয়েছি, ছোটো ছোটো প্যাকেটগুলো, বড় না। তো ওই জন্য 2টো প্যাকেট নিয়েছি। তারপর দেখো শাখাগুলো একটু নাই টান টান করে রাখলে হাতে এখানে ইয়েতে সাইডে মানে সিলে ঠেকে যাচ্ছে, ওই জন্য নিয়ে নিলাম। আর এখন দেখো পোস্তটা বাটছি, তো বেশ ভালো করেই বেটে নেবো। পোস্তটা অনেকখানি হয়েছে, 2 প্যাকেট পোস্ত অনেকটাই হয়েছে। বললাম না 2 বছর পর পেঁয়াজ পোস্ত খাচ্ছি, মানে রোজই ভাবি যে একটু পেঁয়াজ পোস্ত করবো, আর মানে হয়ও না, আর ভুলেও যায়। যেহেতু নিরামিষ থাকে বৃহস্পতিবার শনিবার, সেই দিনগুলো পোস্ত খাওয়া হয়, ওই জন্য সেইভাবে করা হয় না। আর নিরামিষতে পেঁয়াজ খাওয়া যাবে না, ওই জন্য পেঁয়াজ পোস্ত হয় না, আলু পোস্তই হয়ে যায়। তো যাই তো চলো পোস্তটা বেটে নিই, বেটে তরকারিতে দেবো, দিয়ে অনেক কাজ আছে, তারপরে তাড়াতাড়ি করে করছি, দোকানে যেতে হবে। এই দোকানে যাওয়া আছে না, এইটা নিয়ে আমার একটু সমস্যা। তাছাড়া আমার এমনি কোনো সমস্যা নেই, দোকানের জন্যেই আমাকে তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করতে হয়। তো দেখো তোমার সাথে কথা বলতে আমার পোস্তটা বাটা হয়ে গেছে। তো নিয়ে গিয়ে পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে, তো ওখানে ঢেলে দেবো, দিয়ে ওটা হতে থাকবে। ততক্ষণ আমি অন্য কাজগুলো করবো, কারণ এটা হতে একটু সময় লাগে। যেহেতু এগুলো এখন দেবো, একটু যে জল আছে, একটু কাদা কাদা থাকবে, তারপরে আস্তে আস্তে এটাকে শুকনো টাইপের করবো আর কি। খুব একটা শুকনো হবে না, ওই যে মাখা মাখা টাইপের, মানে একটু নরম টাইপের হবে। তো দেখো এখানে হলুদ দিয়ে দিলাম, নুনটা আমি আগে দিয়েই গেছিলাম, তো পেঁয়াজটা সেদ্ধ হবে বলে আর একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে নাড়াচাড়া করতে করতে পোস্তটা দিয়ে দিচ্ছি। তো পোস্তটা দিয়ে একটু নাড়বো, নেড়েই এটা দেখো এখন কাদা কাদা একদম হয়ে গেছে। তো এটা এখন থাকবে, আমি এখন ওইদিকে কাজগুলো করবো। তো দেখো এই পেঁয়াজ পোস্তটা খেতে খুব ভালো লাগে, তোমরাও এরকম করে খেতে পারো। যারা যারা আর কি খাওনি তারা এইভাবে করে খাবে, দেখবে খুব টেস্ট হয়, আর খেতেও খুব ভালো লাগে। তো যাই একটু চলো এদিকটা আমি এদিকে নেড়ে দিয়ে আমি ওইদিকে কাজে চলে যাবো, কারণ ওইদিকে অনেক কাজ পড়ে আছে। বাইরে যেখানে সবজি কেটেছিলাম সেই জায়গাটা সিলটা তুলতে বাকি আছে, ওই জন্য দেখো সিলটা ভালো করে ধুয়ে একদম তুলে দেবো। তারপরে এদিকে আমার আলু পেঁয়াজ সব পড়ে আছে, দোকানের সব যে আলু পেঁয়াজগুলো নিয়ে আসা হয়েছে সেই সবগুলো গোছাতে আছে, সবজি কেটেছি এগুলো সব গোছাতে আছে। তারপর জলটা এখানে ঢেলে দিলাম, ব্যাস। তারপরে বসে গেছে এই যে সব গোছাতে। তো যা বাজার নিয়েছিলাম সব গুছিয়ে নিলাম, ফ্রিজে যা ছিল সবজি কী কী আছে দেখলাম, বের করে নিয়েছি। আজকে বললাম না সবজি কিছু করিনি, এইটাই করেছি। আগে তো 2টোর তরকারি দেখলাম, বাটা মাছ পোস্ত আর পালং শাক, 3টে তরকারি করেছিলাম। তারপর দেখো এই আলুগুলো ছিল আমার আগের, এগুলো ধোয়া ছিল। আর আজকে যে আলুটা নিয়েছি সেগুলো আর ধোয়া নেই। আর দেখো আমি ধুলো ভর্তি, ওই যে আলুগুলো ধুয়ে দিই, আর ছাড়াবার সময় না আলুগুলো না ধুলে না তো নোংরা হয়ে যায়, সাদা আলুটা পুরো লাল লাল হয়ে যায়। আর আমাদের তো এত এত আলু লাগে, কারণ আমাদের এমনিতেই দোকানে ঘুগনি হয় বলে বেশিরভাগ 5 কিলো করে আলু আমাদের লাগেই প্রত্যেকদিন। ব্যাগটা আর আলুটা নিয়ে যাবো কলপাড়ে গিয়ে ধুয়ে দেবো, ব্যাগটাও ধুয়ে দেবো, ব্যাগের পুরো ধুলো হয়ে গেছে। তো দেখো আমি নিয়ে চলে এসেছি কলপাড়ে, তো আলুটা এখানে রেখে দিলাম কলের নিচে, আর ব্যাগটা আগে ধুয়ে রেখে দিই।
আর আজকের আলুটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, কারণ ধীরে ধীরে পড়ে যাচ্ছে, মানে মাপটা বোঝা যায় না। যখন বাঁচতে থাকি না ভালোই লাগে, বাঁচতে বাঁচতে অনেক আলু বেঁচে থাকি। তা আলুগুলো এত সুন্দর এসছে, এবারে দুদিন ধরেই সুন্দর সুন্দর আলু আসছে, এবারে মাঝখানে আলুগুলো আসছিল না খুব বাজে, তো ওই জন্য বেশি আলু তুলে ফেলেছি। তো যাই হোক, চলো ধুয়ে দিলাম। আর ধুলোটাও কম এই আলুটা, আর আগে একটা আলু নিয়ে এসেছিলাম এর আগে, তো ধুলো না প্রচণ্ড ধুলো, একদম লাল, এটা তো একটু অল্প ধুলো আছে। তো চলো আলুগুলো এখানে একটু কলপানি থাক, আমি পরে তুলে নিয়ে যাব। তো যাই হোক দেখো চলে এসেছি, এখানে সবজির খোসা যা ছিল করে নিলাম, সব তুলে নিলাম। আলুটা আমাকে ছাড়াতে হবে, এখন আমার সময় নেই, দেখি সন্ধ্যের সময় পারি কিনা, নাহলে ছেলে এসে ছাড়িয়ে দেবে। তো এগুলো আমি পুরো পরিষ্কার করে নিই। আর এখন আমি সবজিটা না বাইরেই কাটি, ঘরে আর কাটি না, কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর সেরকম রোদ্দুর আসে না, আর এখন বর্ষাকালও নাই, এই জায়গাটা শুকনো থাকে আর ভালোও লাগে এই জায়গাটায় কাটতে বেশ। আর ঘরে সবজি কাটলে আবার লাইট জ্বালো, ঘরে করো, ঘরটা নোংরা হয়, তার সাথে ঘরটা পরিষ্কার থাকে, আমি বাইরে বসে বসে কাটি, খুব ভালো লাগে এই জায়গাটায়। তো দেখো আমার সব গোছানো হয়ে গেছে। তো এগুলো দেখো এদিকে একটা পাতা পড়েছিল, দুই একটা, সেগুলো তুলে নিলাম, দিয়ে ভালো করে ওটা বালতিতে ফেলে দিলাম। তারপরে নিয়ে এসেছিলাম জল, তো মটরটা ভিজে দিতে হবে। তো দেখো ছোটো একটা বালতিতে জল নিয়ে এসেছি, আর এখানে মটর নিয়ে এসে মটরটা আগে কৌটোয় ঢেলে দিলাম। তারপরে একটা বাটি রেখেছি, সেই বাটির মাপে আমি মটর দিয়ে দেবো। তো এই যে এখানে বাটিটা মেপে মেপে আমি মটরটা দিয়ে দিচ্ছি, মটরটা ভিজবে। আর আলু তো যখন তখন ছাড়ানো যায়, কিন্তু মটরটা তো ভিজতে সময় লাগে, ওই জন্য ভিজে দিলাম। আর যেহেতু এগুলো রাত্রের মধ্যে সব সেদ্ধ করা হয় বলে, এখন দিন থেকেই এগুলো সব দিনের বেলায় রেডি করে দিই। আলুটা সন্ধ্যার সময় ছাড়ালেও হয়ে যাবে। পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। তো ওই দেখো ওই আলুটা নিয়ে এখানে রেখে দিলাম। আর বেশিরভাগ জিনিস আমার বাইরে এইখানেই থাকে, এইগুলো বাসন টাসনগুলো ঘরে তুলে রাখি, আলু আর এই মটর এগুলো সব বাইরে রেখে দিই, কারণ এদিকটা সেরকম কেউ আসেও না, আর আমরাই তো থাকি, আর তো কেউ এদিকটা আসার নেই। তারপরে দেখো আমার এখানে কুকুরের জন্য ভাত রান্না করেছি, সেটা ঢেলে নিচ্ছি, কারণ কুকুরটা মাজতে হবে, খালি করে নেবো বলে কুকুরের ভাতটা ঢেলে নিচ্ছি, দেখছি যে গামলার মধ্যে। তো এইটাই হচ্ছে ভাত আছে, মাংস দিয়ে ভাত, আর আরেকটা হচ্ছে স্যুপ। তো একটা কুকুর আমাদের বলেছিলাম তোমাদের ভিডিওতে, আমি দেখেছি অসুস্থ, তার জন্য স্যুপ হয়, ওই জন্য ওর জন্য স্যুপ করেছি। স্যুপও খায় ও, আবার তার সঙ্গে একটু ভাতও খায়, কারণ শক্ত মাংস চিবাতে পারে না, আর ওর দাঁতও নেই, ওর জন্য আর চিবাতে পারে না। তো দেখো 3টে 4টে 5টা কুকুরের ভাত, তো অনেকগুলোই ভাত রান্না করেছি, দুবেলা খাবে ওরা, দুপুরে খাবে আর রাত্রিরে খাবে। তো দেখো ভাতগুলো সব আমি ঢেলে নিলাম। আর কুকারে এরকম করলে না একসঙ্গে সব দিয়ে একটা সিটি মারলেই হয়ে যায়, বেশি ঝামেলা থাকে না। আর ওরা একটু পাতলা খায় না, ঝরঝরে ভাত খায়, ওই জন্য ওদের জন্য ঝরঝরে ভাত করেছি। ছোটোবেলার থেকে ওরা এরকম ঝরঝরে টাইপের খায়। তারপর দেখো এখানে মাংস যে সেদ্ধ করে রেখেছি, সেটাকে মাংসগুলো এখানে হাতে চটকে বার করে দিলাম, আর হাড্ডিগুলো বেছে তুলে দেবো, কারণ ও তো হাড্ডি খেতে পারবে না, হাড্ডিগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো, ওই কুকুরগুলোই খেয়ে নেবে। তো এই যে পাতলা করে দিয়েছি, তার সঙ্গে ওকে একটু ভাত দেওয়া হবে, ও খেয়ে নেবে। তো যাই হোক, তো চলো এদিকটাই করে নিই, কারণ এগুলো মাজবো বলেই খালি করে নিচ্ছি, কারণ বাসন ধুতে হবে রান্না হয়ে গেলে, তারপরে সব স্নান টান করবো, মানে দোকানে যাওয়ার আছে বলে না আমার খুব তাড়াহুড়ো। তো ভাত বসাবার আগেই এগুলো করে নিয়েছে, ভাত একদিকে হচ্ছিলো, আগে এইসব ভাত করে নিয়েছে, তারপরে আমার তরকারিগুলো করলাম। তো চলো দেখো একটা একটা করে হাড্ডিগুলো সব বেছে বেছে নিয়ে নিয়েছি ওখানে। আর বলছি না, এত মানে সময় দিতে পারছি না, ভিডিও করছি, করে এডিটিং করতে পারছি না, না হলে ভিডিও মানে পোস্ট করতে পারছি না, এরকম হচ্ছে। তো যাই হোক, তো চলো কীভাবে এইভাবেই এখন কিছুদিন চলবে, দেখা যাক কবে ঠিক হয় সব কিছু। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কাজ করতে করতে আমার পেঁয়াজ পোস্তটা প্রায় হয়ে এসেছে। দেখো পুরো একদম এরকম নরম টাইপের, আর একদম হয়ে গেছে, একদম কাদাটা একদম শুকনো টাইপের হয়ে গেছে। তারপর দেখো বাটির মধ্যে ঢেলে নিলাম। তো রান্না পুরো কমপ্লিট, কড়াইটাও বার করে দেবো, আর গ্যাসের এটা তুলে ধুয়ে নেবো। তো যাই হোক, তো চলো এই দেখো ঢেলে নিলাম। এটা দেখতে খুব সুন্দর হয়েছে, এই পেঁয়াজ পোস্তটা। খেতে কিরম টেস্ট হবে জানি না, এমনিতে এটা খেতে খুব টেস্ট হয়, কারণ এটা আমরা প্রায় খেয়ে থাকি। কিন্তু এই বললাম না, 2 বছর ধরে এটার কথা মাথাতেই ছিল না, আগে প্রায় এই তরকারিটা হতো। ডিম কষা, এইটা মুসুর ডাল, এইগুলো করলে খুব ভালো লাগে খেতে। তো এটা অনেক দিন ধরে করাই হয়নি, তো আজকে ফাইনালি এটাই করলাম। তো চলো দেখো, তারপর রান্নাবান্না পুরো কমপ্লিটের দিকে তারপরে চলে এসেছি। এই যে এগুলো রেখে আসবো, এসে গ্যাসটা আমি মুছে নেব। বলছি না সেইভাবে তোমাদের সাথে আর করতে পারছি না, এখন তাড়াহুড়ো আছে। আর ভিডিওটা বেশি বড় বলতে, আর এই অবধি মানে দোকানে যেতে হবে, তারপরে স্নান করবো, ভাত খাবো, দিয়ে আমি এখন বেরিয়ে যাব। তো যাই, তো চলো দেখো এই দিকটা মুছে নিচ্ছি, খাবারগুলো এই সাইডে ছিল, সাইড করে করে মুছে নিচ্ছি, মুছে এই সাইডে আবার রেখে দেবো, কারণ জায়গাটা বড্ড ছোটো, এই পাশাপাশ করা যায় না, একটু টেনে টেনে নিলাম, তারপরে রেখে দিলাম, কারণ এগুলো তো মুছাই থাকে, পরিষ্কার থাকে, তাহলেও রান্না করার পর একটু মুছতে লাগে, কারণ রান্না করি এই পাশেই, মানে তেল ছিটে ভাত হয়, যখন ভাতটা ফুটে সেইটাও পরে জলটা, ওই জন্য একটু মুছে নিলাম। তারপরে দেখো এদিকটা আমার গ্যাসটা পুরো মোছা হয়ে গেছে।
মুছে একদম আমি যাব এতে কল পারে যে বাসনগুলো আছে ধোবো। তো এটা ভালো করে মুছে নিলাম গ্যাসটা। তারপরে দেখো এইখানে দুটো টাইলস আছে, টাইলসগুলো মুছে নেবো। টাইলসটা দেওয়ার কারণ হচ্ছে দেয়ালে যাতে না লাগে ওই জন্য দিয়েছিলাম, আর ওই সাইডেও একটা দিয়ে রেখেছি যাতে দেয়ালে এইগুলো না লাগে, মশলা ঝাল মশলাগুলো না লাগে, তেল মশলা। তো যেহেতু তেল মশলাগুলো লাগবে না, যতটা মানে এটা থাকে ততটা লাগে না, তার বাদ বাকিগুলো তো লেগে যায়, কিন্তু কিছু করার নেই, কি করব, এরকমই থাকে। আর এই জায়গাটা দেখেছো রং করে দিয়েছি, পুজোর আগেই করেছিলাম, সেটা তো তোমরা দেখেছো অবশ্যই। আবার এটা আস্তে আস্তে কালো হয়ে যাবে, কারণ যেহেতু এইখানে রান্না আর এখানে সব কিছু তো হবে। এরপরে পুরোটা যদি টাইস থাকতো তাহলে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে পারতাম। তো যাই হোক, তো চলো এখন আমার এদিকে গ্যাসটা মোছা হয়ে গেল। এখন আমি কল পাড়ে এই যে গ্যাসের এটা লাইটারটা মুছতে ভুলে গেছিলাম, ও ভেতরে ছিল দেখি বেরিয়ে এসেছে। তো চলো, তারপরে দেখো রাত্রিরে গেছিলাম বোনের বাড়িতে। তো আমাদের তো সামনে ভাইয়ের বিয়ে, ওই জন্য একটু মুখটা ফেসিয়াল করতে গেছিলাম। তো মুখটা ফেসিয়াল করে দেখো প্যাক লাগিয়ে দিয়েছে। তারপর আমি একটু ভিডিও করছিলাম। তো মেজো বোন ছোটো বোন ওদের সব হয়ে গেছে, আমি সবার শেষে গেছি, ওই জন্য আমি সবার শেষেই করলাম। যেহেতু বিয়ে আসছে নিজের দিকে একটু মানে নজর তো দিতেই হবে। আর এটা আমি করি কেন প্রতি মাসে এটা করা হয়, তো তোমাদের সেইভাবে দেখাই না, আজকে দেখালাম। তো যাই হোক, এটা হয়ে গেছে। তো এখন যাব বাড়ির দিকে। তো দেখো দুই বোনে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, প্রায় 10টা বাজতে যাচ্ছে। আর আমার ছেলেকে ফোন করেছি, আমার ছেলে আমাদেরকে নিতে আসবে। তো ওই জন্য এইটুকুনি পেরিয়ে গেলাম হেঁটে, আর ও আসতে এসে আমাদেরকে নিয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। আর দেখো আমার বোন দেখাচ্ছে আমার মাথা কী করে ফুলে গেল, তাই আমি সেটাই দেখছিলাম যে ওর মাথা কী করে ফুলে গেল। তো যাই হোক, কী করে লেগে গেছে জানি না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে